আসসালামু আলাইকুম। আজকে আমার পেকিং স্টার 13 এই বাচ্চাগুলোর 5 দিন বয়স। আর আমি যে বোর্ডিং করছিলাম যে আমার যে মেইন ঘরে রাখার পাশে যে আমার ঘরটা সেটাতে, অর্থাৎ এখানে যে সোনালী মুরগি পালন করা হয়। আর এখানে আমাদের বাসার সব মুরগিগুলো ব্রুডিং করা হয়। তো এই ঘরটাতে যে আমরা ব্রুডিং ঘর হিসেবে ইউজ করি। তো এখানে যে ব্রুডিং করতেছিলাম, কিন্তু যে এটার সমস্যা আছে একটা, সেটা যে ফ্লোরটা ঘেমে যায়, অর্থাৎ ভিজে যায়। মানে এইটার সমস্যার জন্য যে এই আমি যে ওই হাঁসগুলা নিয়ে আসার যে কেয়ারিং যে বক্সগুলো দেয়, কার্টুনগুলো, অর্থাৎ যে প্লাস্টিকের যে বক্সগুলা, সেই বক্সগুলো ফার্স্টে দিছি। তার উপরে একটা বিছানার চাদর দিছি পরিত্যক্ত। তারপর যে বস্তা দিয়ে দিছি। বস্তা দিয়ে দেওয়ার পরবর্তীতে যে হাঁস থাকতো, তারপর যে ওই বস্তা সহ ওইগুলো তাও ঘেমে যেত, এত পরিমাণে ভিজে যেত যে ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেশি হয়ে যেত। তো সেই জন্য পরবর্তীতে ভাবলাম না, এখানে আর রাখবো না। আমি যে মেইন ঘর বানাইছি ওদের জন্য পুকুরের উপরে, তো আমি সেই ঘরে ওদেরকে আজকেই দ্রুত শিফট করে দেবো। তো সেই জন্য আজকে কাজ করতেছিলাম, ব্রুডিং থেকে সব কিছু হাঁসগুলো উঠাই দিয়েছিলাম। খুবই হেলদি হয়েছে আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য সবারই ভালো আছে। তো আমি যেহেতু 50টা বাচ্চা নিচ্ছি, সেহেতু যে খুব একটা বেশি জায়গা লাগতেছে না আমার। তারপর আলহামদুলিল্লাহ আশা করি যে বাচ্চাগুলো খুবই যদি সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ভালো থাকে, যদি আমার ঘর একদম ভরে যাবে না, মানে ছোট ঘর করছি। তারপর ইনশাল্লাহ ঘর 100 হাঁসের ঘর করা হয়েছে। তো আমি যে ঘরে নিয়ে আসছি, ওরা যখন যে নামার পরে ঘরগুলো দেখে খুব ওরা খুশি, দেখেই বুঝতে পারতেছে, ওদেরকে দেখেই বুঝতে পারতেছেন যে আসলে ওরা অনেক খুশি এই ঘরটা পাওয়ার পরে। তো এই ঘরটা ওদের জন্য বানানো। আর এখানে আমি বিছানা চাদর দিয়ে দিছি, তারপর বস্তা পেরে দিছি, যাতে যেন যে ওরা হাগু করলে বা তাদের হাঁটতে যেন প্রবলেম না হয়। যেহেতু আমি নিচে নেট দিয়ে দিছি, লাল নেটগুলা, প্লাস্টিকের নেটগুলা, ওগুলা দিয়ে হয়তো হাঁটতে ওদের সমস্যা হতে পারে। আর ওরা যেহেতু এতদিন ঘরের ভিতরে ছিল, একদম বাইরের আলো বাতাস দেখে নাই, বা বাইরের কোনো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য কোনো ওয়ে ছিল না ওদের। তো সেহেতু ওরা যখন দেখতেছে আকাশ বা বাইরে খোলামেলা দেখতেছে, দেখে হয়তো ওদের অনেক খুব ভালো লাগতেছে। তো আমি ওদেরকে ফার্স্টে ওইখানে নেওয়ার পরে 1 ঘন্টার মতো যে আমি ঘরে যেভাবে রাখছিলাম ব্রুডিং করে, সেমভাবে রাখবো। কেননা যে ওদের সাথে ওইখানের ওয়েদারের সাথে যদি অ্যাডজাস্ট না হয়, তখন আবার যদি সমস্যা হয়েছে বাচ্চাগুলো, সেজন্যই আমার আর কি ওদেরকে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমি 1 ঘন্টার মতো ব্রুডিং করে রাখবো ভাবতেছিলাম। তো আমি আসলে এর আগে কখনো হাঁসের বাচ্চা পালন করি নাই, ব্রুডিং করি নাই, আমার অভিজ্ঞতা নেই। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে কোনো বিষয়ে, যদি কেউ যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে আমাকে ভুলগুলো মেনশন করে দিতে পারেন। পরবর্তীতে আমি যাতে এই ভুলগুলো না করি, এই ভুলগুলো যেন না হয়। তো আমি ওদেরকে ব্রুডিং করব এই জন্যই যেন ওদের সাথে এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় একটু 1 ঘন্টার মধ্যে। তো যাই হোক, এইভাবে দিয়ে দিয়েছিলাম, ভিতরে এভাবেই ছিল। তো পরবর্তীতে আমি যে এখন 1 ঘন্টার মতো এটা এভাবে রাখবো, হালকা সাইড আউট একটা লাইট দিয়ে 1 ঘন্টা রাখার পরবর্তীতে আমি এটাকে একদম ওপেন করে দিব। আর রাতের দিকে হয়তো হালকা পাতলা ঢেকে দিব, কেননা রাতে পুকুরের নিচে থেকেও যেহেতু ঠান্ডার একটা আভাস আসবে, উপরে থেকে সাইড থেকে সব দিক থেকে যেহেতু খোলামেলা, যদি ঠান্ডা লেগে যায়, সেজন্য রাতে ঢেকে রাখবো। আর এইভাবে লাইট দিয়ে ব্রুডিং করার সময়কালীন ছিল 1 ঘন্টা মাত্র। 1 ঘন্টায় রাখছি। 1 ঘন্টা রাখার পর যখন ওদের সাথে আস্তে আস্তে মিশে যায়, তখন আমি এটা খুলে দিই, ব্রুডিংটা সরিয়ে সব বস্তা উপর থেকে সরিয়ে একদম খোলা আকাশের মতো ওদেরকে দিয়ে দিই। ওরা তো যে খোলা পেয়ে পুকুরের পাশে গিয়ে সবাই দাঁড়িয়ে দেখতেছে, ভাবতেছে মনে হচ্ছে যে সি ভিউ দেখতেছে, ওরা ওর রুম থেকে সি ভিউ দেখতেছে, এরকম একটা ওদের মনে হচ্ছে ফিলিংস। না, ওদের খুব ভালো লাগতেছে, আমিও দেখে খুব ভালো লাগলো যে আসলে যে যারা একদম খোলামেলা থাকতে চাচ্ছে কিন্তু আমি আটকায় রাখছি মনে হচ্ছে, এরকম লাগতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের স্বাস্থ্য সবারই ভালো আছে আলহামদুলিল্লাহ। আর যে ওরা সি ভিউ না দেখলেও পাশে পুকুর যেহেতু আছে, পুকুরের উপরে যেহেতু আর সুন্দর পুকুর ভিউ দেখতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁসের জন্য দোয়া করবেন, যেন আমাদের হাঁসগুলা সুস্থ থাকে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।